নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মানকচুর ভর্তা, যেটা আমরা খেতে অনেকেই ভয় পাই। আমিও আগে ভয় পেতাম, কিন্তু এটা আমার প্রথমবার রান্না। আর প্রথমবারই বিশ্বাস করুন এত ভালো লেগেছে যে আপনাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে চলে এলাম। এইভাবে রান্না করলে আপনারাও মানকচু খুব মজা করে খাবেন, কোনো রকম চুলকানির ভয় থাকবে না। এই মানকচুটা আমি আজকে রান্না করব। আমার ননদ আমাকে এই মানকচুটা খেতে দিয়েছে। তো প্রথমটা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয় ভয়ই বানালাম আর কি। ভিডিওটা বানিয়েছিলাম যে যদি খেতে ভালো লাগে তারপর পোস্ট করব। তো বিশ্বাস করুন ভীষণই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রথমে মানকচুটাকে বেশ মোটা করে এর খোলাটা বাদ দেব। এখানে দেখুন বাটিতে অনেকটা জল নিয়ে নিয়েছি। এবার এই মানকচুটাকে ছোট ছোট পিস করে কেটে এই জলের মধ্যে রাখবো। আমি তো এখানে পিস করে কাটলাম, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। গ্রেট করলেই আসলেই খুব সুবিধা হবে। তো আমি না জেনেই এখানে হচ্ছে পিস করে কেটে ফেলেছি। মানকচুটাকে যখন আপনারা গ্রেট করে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানাবেন, তখন খুব সহজেই একটা দারুণ স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর এখানে আমি এরকম পিস করে ফেলেছিলাম, তারপরে যখন গ্রাইন্ডারে দিলাম তখন বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তারপরে আবারও আমাকে গ্রাইন্ডার থেকে নামিয়ে শিলে থেঁতো করে আবারও গ্রাইন্ডারে দিয়ে তারপরে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম। তো অনেকটাই পরিশ্রমের কাজ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু প্রথমে গ্রেট করবেন, তারপরে পেস্টটা তৈরি করবেন। তো এখানে মানকচুগুলো কেটে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বড় যে গ্রাইন্ডিং জারটা থাকে সেই বড় জারটাতে এই মানকচু কাটাগুলো ট্রান্সফার করে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব নারকেল। নারকেলটা যেহেতু পেস্ট বানাবো, তো সেই জন্য নারকেলটাকে আর কুড়িয়ে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এগুলোকে এবার এর সঙ্গে দিয়ে দেব। মানকচুর সঙ্গে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ সাদা সর্ষে, সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, স্বাদটা একটু তফাৎ আসবে। স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন ততটা কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আর এখানে আমি রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়ে দিলাম 3 কোয়া রসুন। এবার সব কিছুকে একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু জল দিলে হবে না, শুকনো পেস্ট বানাতে হবে। এই যে দেখুন গ্রাইন্ডিং জারে দিয়ে যখন পিসছিলাম বেশ ছেটকাচ্ছিল, আর সেই জন্য গ্রাইন্ডিং জার থেকে আবার বের করে নিয়ে কি করলাম, আবার শিলেতে থেঁতো করে নিয়ে তারপরে আবার গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট বানিয়েছিলাম। তো অনেকটাই কিন্তু পরিশ্রমের কাজ হয়ে গিয়েছিলো। এই যে দেখুন পেস্টটা কিন্তু পরে খুব স্মুথ হয়েছিল, কিন্তু ওই যে বড় বড় পিস করে ফেলেছিলাম, তো সেই জন্য একটু সময় ধরে কিন্তু করতে হবে। যদি আপনারা এরকম পিসও করে ফেলেন তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে আর কি পেস্টটা বানাতে হবে। পেস্টটা বানানোর পরে এখানে আমি গ্যাস ওভেন অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিব কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে কেটে দিলাম। এবার এইগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে ওই মানকচুর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মানকচুটা যতক্ষণ ভাজা হচ্ছে তেলের সাথে, ততক্ষণ আপনারা কিন্তু কমেন্ট করে ফেলুন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, যাতে আমি আপনাদেরকে পরে ধন্যবাদ জানাতে পারি। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মানকচুটা খুব ভালো করে সময় ধরে কিন্তু নেড়ে চেড়ে ওর মধ্যে যে জলটুকু আছে সেটা শুকিয়ে নিতে হবে। তো এখানে আমার মোটামুটি রান্নাটা করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। ওই গ্রাইন্ডিংয়ে যদি সময়টা বেশি না লাগে, তাহলে এই ভাজা করতে তেলের সাথে মোটামুটি 10 মিনিটের মধ্যেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমার এই মানকচুর ভর্তাটা রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন থেকে নামিয়ে এবার একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এটা লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো ভর্তার উপর যদি কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে ভর্তাটা বেশ সুন্দর খেতে লাগে। ডেকোরেশনের জন্য ওপরেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।